আসসালামু আলাইকুম এভরিডে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি রোজ গার্ডেনে, যা দেখলেই মনে হবে ইউরোপের কোনো রাজপ্রাসাদে। আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায় ঐতিহ্যবাহী রোজ গার্ডেন প্লেজে। ইতিহাসে আবির্ভাব এক অনন্য দুনিয়াতে। মতিঝিল গিয়ে কোনো এক রিক্সা মামাকে জিজ্ঞাসা করলেই রোজেন গার্ডেনে নিয়ে আসবে। ভিতরে প্রবেশ করার পরই সর্বপ্রথম দেখা মিলবে রাজকীয় প্রাসাদের। পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে গ্রিক কোরিস স্টাইলে। সেটি 18 থেকে 19 শতকের ইউরোপের রুচি প্রতিফলন। এই বিশাল থম জুড়ে লতাপাতা নকশা সজ্জিত, যা চোখে পড়লেই মুগ্ধ হচ্ছে। এই পুরো ভবনটি হচ্ছে 2 তলা। এখানে রয়েছে শিলা পাথরের মূর্তি। ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন আগের যুগে আসবাবপত্র, খাট, চেয়ার। রোজেন গার্ডেন নাম হলো মূলত ঋষি দাসের আনন্দ নিত একটি বাগান। ওইখানে এক সময় ছিল অসংখ্য গোলাপ বাগানে, সেই থেকেই এর নাম হলো রোজ গার্ডেন। বাড়ির পিছনে রয়েছে এই ধরনের আয়ত্ত পুকুর, দুই পাশে রয়েছে বাঁধানো হাট, আর সামনে রয়েছে বড় একটি মাঠ, যেখানে সবাই মিলে আড্ডা দিতে পারবে। অনেক সুন্দর ছিল ঋষিকেশের জীবন। ওয়েট, ঋষিকেশ আবার কে? ঋষিকেশ হচ্ছে এই জমিটির মালিক। 18 সালের শেষের শতকে এবং 19 সালের শেষের শতকে শুরুতে ব্যবসা ঋষিকেশে দাসের এই প্রাসাদটি নির্মাণ করেন। বহু মালিকানা বদলে গেলেও রোজ গার্ডেন হয়ে ওঠে ইতিহাসের অংশ। বর্তমানে এই প্রাসাদটি হচ্ছে বাংলাদেশের অধীনে। এই প্রাসাদটি এখন অনেক ভাইরাল এবং অনেক জনপ্রিয়। এই প্রাসাদটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত জায়গা থেকে এখানে দেখতে আসে। এটি হচ্ছে রবিবারে অফ থাকে এবং সোমবারে অর্ধেক দিন থাকে। এটি এমন একটি প্রাসাদ যা দেখলে মন জুড়িয়ে যায়।